বাংলাদেশি একটা ছেলে নাম সঞ্জয় এবার ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পুরা কাঁপিয়ে দিচ্ছে এই সঞ্জয় বাংলাদেশি ছেলে, সে নোরা ফাতেহির সাথে সেখানে পারফরমেন্স করেছে এবং অনেক সুনাম অর্জন করেছে। কিন্তু শুধু সুনাম অর্জন করেছে ব্যাপারটা তা নয়, সে বাংলাদেশে বিভিন্নভাবে পারফর্ম করেছে, সেটার মাধ্যমে সে বাংলাদেশকে একদম ভালো একটা জায়গায়, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যা যা করণীয় সে করেছে। এই যে এই ছবিগুলোতে দেখেন, সে প্রথমত তার যে ড্রেস পরেছে সেই ড্রেসে একটা বাঘের ছবি এঁকেছে, কারণ বাংলাদেশকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাঘ হিসাবে চেনে, যেহেতু বাংলাদেশ ক্রিকেটে অনেক পরিচিত, ক্রিকেট খেলে, সেই ক্রিকেটের লোগোতে বাঘ আছে এবং এই বাঘের কারণে বাংলাদেশ বিভিন্ন জায়গায় পরিচিত অর্জন করেছে। সেই পরিচিত অর্জনটা যাতে মানুষ সহজে বুঝতে পারে, সেজন্য তার হাতে ড্রেসে বাঘের একটা ছবি সে ওই ড্রেসের মধ্যেই বানিয়েছে। এবং আমাদের যে লাল সবুজ, আমাদের যে পতাকার চিহ্ন, সেই পতাকার চিহ্ন, সেই লাল সবুজ, লাল গোল পতাকার যে বৃত্ত সেটাও দিয়েছে এবং সবুজটাও দিয়েছে। তো লাল সবুজ এবং টাইগার, তো তিনটা মিলেই সে বাংলাদেশের যেই অস্তিত্ব সেটাকে বিশ্বের দরবারে, বিশ্বের মানুষের কাছে তার পারফরমেন্সে ফুটিয়ে তুলেছে। এবং এটা নিয়ে বর্তমানে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক নিউজ হচ্ছে এবং অনেক বাহবা সে পাচ্ছে। তো বাংলাদেশে একটা ছেলে, সে কিন্তু থাকে হলো মূলত আমেরিকাতে, সে মিউজিশিয়ান এবং সে ভালো গান করে। তো এবার পারফরমেন্সে তার যেই গানগুলো, সে গানগুলো এখন সারা পৃথিবী ওয়ারে কিন্তু চলতেছে, যেহেতু এখন ফিফা বিশ্বকাপ চলতেছে। তো এরকম একটা মুহূর্তে বাংলাদেশে একটা ছেলে সেখানে চান্স পেয়েছে এবং সে চান্স পেয়ে ক্ষান্ত হয়নি। সে যেহেতু বাংলাদেশি বংশোদ্ভূত, যেহেতু বাংলাদেশি ছেলে, বাংলাদেশে তার বাড়ি, সে আমেরিকা থাকে, তাতে কি হয়েছে, কিন্তু সে আসলে তার যে পিছনে তার যে বাংলাদেশের যে পরিচয়, এই পরিচয়টা সে উপরে গিয়েও ভুলে যায়নি। বাংলাদেশে সে যে এত বড় একটা জায়গায় চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে, সেই সুযোগে সে কাজে লাগিয়ে বাংলাদেশের নামটাও সে প্রচার করছে। তো আসলে এই ধরনের ছেলে যারা, যারা নিজের দেশকে বিভিন্ন দেশের কাছে মাথা উঁচু করার জন্য, সম্মাননা আনার জন্য যারা কাজ করে, সহযোগিতা করে, এই ধরনের ছেলেদের কাছে প্রত্যেকটা মানুষের উচিত তাদের পাশে থাকা। তার ফেসবুক পেজে দিন দিন ফলোয়ার বাড়ছে এবং ইউটিউবেও তার ব্যাপক প্রচারণা হচ্ছে। তো এই ধরনের ছেলেকে মন থেকে আমরা সাপোর্ট করি এবং আপনারা যারা আছেন সবাই তাকে সাপোর্ট করা উচিত, যেহেতু সে বাংলাদেশের ফুটবল খেলার জন্য পুরো পৃথিবীতে অনেক মানুষ ফুটবল খেলা দেখার জন্য প্রায় অস্থির হয়ে থাকে। 4 বছর 5 বছর পর পর একটা ফুটবল খেলা আসে, অনেক আনন্দ উৎসব হয়। তো সেই জায়গায় এই ছেলেটা বাংলাদেশের নামকে প্রচার করেছে। অবশ্যই এই ছেলেটার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং সবসময় তার পাশে সাপোর্ট থাকবে। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।